কিনছেন, আপনারই খালি জিন্সের প্যান্ট, আপনারই খালি ইয়েলো শার্ট, এখানকার লোকজন সব ব্যাককল, এদের কাম নাই, এই জন্য এরা বসে আছে। ব্যাপারটা কি তাই? এখানেও হিসাব মিলায় দেখো, বহু গণ্যমান্য ব্যক্তির এখানে বসে আছে, কিন্তু তোমার নসিবে নাই। ওই জন্য বাহির থেকে তুমি খালি শুনতেছো, ভিতরে আসবে রহমতের ছাউনিতে তোমাকে আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দেয় নাই। ঠিক না? এশার নামাজ পড়ে নাই, আল্লাহ বাসালে ফজরও পড়বে না। আমরা চিনি, চেহারার দিক তাকালে অর্ধেক পার্সেন্ট বলে দিতে পারবো। প্রিয় ভাইয়েরা, তো সকলে হাত তুলতে হবে না। যাদের গিয়ার ওয়েল, মোবাইল, গিরিজ সব ঠিকঠাক আছে, তারা খালি একসাথে দুটা হাত উঁচু করেন। সোজা করছেন? শক্ত হয়েছে? এবার হাত নামান। শেষ, এবার হাত তুলবো আর ডানে বামে তাকে একটু চেক করব কারা কারা হাত উঠাতে পারে নাই। ঠিক আছে না ভাই? দেখে একসাথে হাত সোজা করেন দুইটা। শক্ত করছেন সবাই? এবার গলাটা একটু পরিষ্কার দেন। ভালো করে হাত নামাচ্ছেন কেন? শক্ত করে হাত সোজা করেন, পেছন দিকে একটু টানা দেন। হ্যাঁ, একটু সামনে দেন, এবার সামনে, এবার একটু ডান দিকে দেন, এবার বামে একটু। মাশাআল্লাহ, এবার হাত সোজা করেন, শক্ত করেন, গলাটা পরিষ্কার। হ্যাঁ, ভালো করে সোজা করে হাত সোজা করেন, করে একটু নড়াচড়া দেন, আর ডানে বামে তাকায় দেখেন কারা পারতেন। ধরে নাও, কি হয়েছে তোমাদের? চলে হাত সোজা করো। এবার শক্ত করেন হাত। করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে এই আঞ্জুমানের ইতিহাসে এবং আপনার ব্যক্তিগত জীবনে এরকম হুঙ্কার দিয়ে তাকবীর দেন নাই। এরকম একটা আল্লাহর জন্য তাকবীর দিতে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার পাম্পট্টি দেওয়ার পরেও যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে আছে সলিড লোক আছে না ভাই? আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, যাই বলছি ভাই আজকে একটা তাকবীর দিব আল্লাহর জন্য, ইসলামের জন্য, অনুপ্রেরণার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য, দিন কায়েমের পক্ষে, দিনকে বিজয়ী করার ভালোবাসা নিয়ে। ওরে এত পাম দিছি, দিয়ে দিয়ে গভীর রাতে মাহফিল, পাম টাম দিয়া আমি একটা তাকবীর দিছি, লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, এত পাম, এই পাম খাইয়ে উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি পাম দিয়া কাম নাই। ঠিক কিনা ভাই? এটা দিলের থেকে আসা লাগবে। ঠিক না ভাই? দিল থেকে না আসলে পাম দিয়ে কাম হবে না। অনেক মুরব্বী এখানে আছে, যত পাম দেন উনি পান চিবাতে চিবাতে বলছে আল্লাহ আছে না। উনি একবারে ব্যাটারি ফেল। এখন ব্যাটারি ফেল যদি না হয়, বুক বরাবর হাত নেন, নিছেন সবাই? এই তাকবীরে যারা শরীক হবে না, আগামী 1 বছর ওরা পস্তাবে ইনশাআল্লাহ। রেডি তো সবাই? রেডি? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা হাত দুটা ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার, বলে আবার হাত নামায় নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রেডি তো সবাই? দেখি একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি শয়তান আছে? আর আছে? আল্লাহু আকবারের ধ্বনি শয়তান পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারে না, এরা হচ্ছে শয়তানের আপন চাচাতো খালাতো মামাতো ভাই। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। আর আল্লাহু আকবারের সাথে সম্পর্ক নাই যাদের, আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কেন? মুরব্বীরা ঠিক বলবেন না?
50 বছর আপনাদেরকে দেখছি আমরা, আন্দাজে ঠিক। যখন জায়গা মতো দেওয়া লাগবে তখন এক চা আর পান বিড়িতে ইমান বিক্রি করে ফেলে, ঠিক না? যুবকদেরকে আগাতে হবে এবার, ঠিক না? আমরা আমাদের কলম আর কাগজ আর আমাদের সামান্য একটু শরীর নিয়ে ওদের সকল অস্ত্রের সামনে দাঁড়াইছি, দাঁড়ায়া 17 বছরের জঞ্জালকে থাপড়ায়া দেশ থেকে বিদায় করছে, ঠিক না? অতএব মুরব্বীদেরকে আল্লাহ পছন্দ করেন, আমরাও করি। বলবো হুজুর এত বড় বড় মুরব্বী সামনে নিয়ে যা বলতেছেন আপনি, ভাই আমি বানানো কথা বলতেছি না। আল্লাহ বলছেন যখন জান্নাতে যাবে তখন সকলকে যুবক বানানো হবে। আল্লাহ যদি অতই মুরব্বীদেরকে ভালো লাগতো, আল্লাহ বলতো যারাই যাবে জান্নাতে সব বুড়া বানানো হবে। আল্লাহ বলছেন তাহলে সব কি হবে? আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করুক, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে আমাদের মাথার ছায়া হিসাবে দীর্ঘদিন রাখুক, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেখ, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করো। আমরা ইনশাআল্লাহ ধাক্কায়া একসাথে আগামীর বাংলাদেশকে ইসলামের পতাকা তুলে আনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি তো সবাই? এই জায়গা কিসের ঘাঁটি জানেন তো? ইসলামের ঘাঁটি এই জায়গা, আল্লাহর পক্ষের লোকের ঘাঁটি এই জায়গা। পুরা বাংলাদেশ যখন পিছন দিকে গেছে এই জায়গার মানুষকে টলানো যায় না, ঠিক না? গজবই গজব হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে এই জায়গায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়, আর প্রায় 44-45 মিনিট বলে ফেলছি, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে দ্বিতীয় পর্বে একটা কথা বলতে চাই। সেটি হচ্ছে এই যে আমরা কোরআনের পক্ষে থাকব, কোরআন লাগবে, কোরআনের সমাজ পরিবর্তন হবে, কিন্তু আমরা জানি না আসলে একজন মানুষের কোরআনের সাথে সম্পৃক্ততার আসলে প্রয়োজন কয়টা। আমি কোরআন হাদিসের ক্ষুদ্র গবেষণায় আপনাদের কাছে বলতে চাই, ন্যূনতম একজন মানুষের সাথে কোরআনের সম্পৃক্ত